হে নারায়ণ, আমার মনে হচ্ছে যেন দণ্ডক কিছু লোকাচ্ছে। যদি এমনই হয়, দণ্ডকের সত্য উদ্ঘাটন করতে আপনি সহায়তা করুন। দেবী পার্বতী তার ভ্রাতার কাছে সহায়তা চাইছেন। এখন কি করবেন নারায়ণ? আমার কিছুই করার আবশ্যকতা নেই দেবী লক্ষ্মী। দেবী পার্বতীর কোমল চরণ যখন এই হিম সরোবরে পড়বে, তখন এর জল এমন পবিত্র হয়ে যাবে যে এর মধ্যে আগত সকল প্রকারের মায়া আর মলিনতা নিজেই ধুয়ে যাবে। চলুন রাজকুমার দণ্ডক। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এ কি? এই সরোবরে আমার সত্যিকারের অসুরের প্রতিবিম্ব দেখা যাচ্ছে কেন? ক্ষমা করবেন প্রজাপতি দক্ষ, কিন্তু প্রজাপতি দক্ষের মস্তকের স্থানে এই রকম মস্তক কেন? এই ছাগলের মাথা আমার সেই ভুলের মাসুল যেটা আপনি আজ করতে চলেছেন পর্বতরাজ। আমিও ঠিক আপনার মতন নিজের মেয়েকে তার পছন্দ মতন পাত্রীর সঙ্গে বিয়ে করার জন্য আটকানোর ভুল করেছিলাম পর্বতরাজ। আপনি কি বলছেন প্রজাপতি দক্ষ? এটাই সত্যি পর্বতরাজ। বহু বছর আগে আমার প্রিয় কন্যা সতী আমাকে বলেছিল সে মহাদেবকেই বিয়ে করতে চায়, কিন্তু আমি নিজেরই অহংকারের কারণে সেটার বিরোধিতা করেছিলাম। আমি প্রজাপতি দক্ষ আমার পুত্রী সতীকে কালকে দান করলাম। যখন আপনি নিজ কন্যা সতীকে কালের কাছে দান করলেন, সেই জন্য মহাকাল শিব আপনার কন্যাকে নিতে এসেছে কৈলাসে নিয়ে যাওয়ার জন্য। এখন বুঝতে পেরেছি বিনা নিমন্ত্রণে তুমি কেন এখানে এসেছো। ওই কাপালিক শিবের জন্য আমার বাড়ি থেকে ভিক্ষা পর্যন্ত যাবে না। আমি দক্ষ পুত্রী শিবের অর্ধাঙ্গিনী সতী সমস্ত দিক এবং দেবতাদের সাক্ষী মেনে এই যজ্ঞে নিজের প্রাণ আহুতি দিলাম। এবার শিবের ক্রোধের কারণ হবে তুমি দক্ষ। অহংকারে আমি করে যাচ্ছিলাম শুধু, সেই জন্য আমার আমিত্বকে খর্ব করে ছাগলের মাথা দিয়ে দেওয়া হয়। যে ভুল আমি করেছি, দয়া করে সেই ভুল আপনি করবেন না পর্বতরাজ, কেননা আপনার পার্বতী আমার সেই সতী। পার্বতী? সতী? হ্যাঁ পর্বতরাজ, আমার এই পাপের দরুন সতীকে নিজের দেহত্যাগ করতে হয়েছে, কিন্তু শিব আর শক্তির সাথে থাকা কালের নিয়ম। এই জন্য দেবী মায়ের শক্তি আপনার কন্যা রূপে পুনর্জন্ম নিয়েছেন। আমি তো একজন হতভাগ্য, সাক্ষাৎ দেবীকে কন্যাদানের সুযোগ থাকা সত্ত্বেও আমি সেটা হারিয়েছি। কিন্তু আপনি আর মহারানী ময়নাবতী এই সুযোগকে নষ্ট করবেন না। দেবীর এই লীলায় ভাগ নিন আর মহাদেব আর দেবী পুনর্মিলন করিয়ে দিন। এই সুযোগকে ব্যর্থ হতে দেবেন না পর্বতরাজ। প্রজাপতি দক্ষ, আপনাকে সহস্র ধন্যবাদ। আজ আপনি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাওয়া থেকে বাঁচালেন। কোনো অঘটন ঘটার পূর্বে আমাকে এই সত্য অতি শীঘ্রই মহারানী ময়নাবতীকে বলতে হবে। প্রজাপতি দক্ষ আমায় আজ্ঞা দিন।
ওম নমঃ শিবায়। কি হলো রাজকুমার দণ্ডক? আপনি এই সরোবরে নামতে সংকোচ কেন করছেন? না, আমার মনে কোনো সংকোচ নেই। ওম নমঃ শিবায়। আমি আপনার কথার অর্থ বুঝেছি নারায়ণ। দেবীর পায়ের ছোঁয়া লাগতেই দৈত্যমাতা দিতির মায়া ধুয়ে যাচ্ছে, দুদুম্ভের রূপ প্রকট হচ্ছে, আর আবার সে নিজের বাস্তবিক রূপে পরিবর্তিত হচ্ছে। এই লীলার পূর্ণ আনন্দ তখন আসবে যখন দুদুম্ভির নিজের সত্যের সঙ্গে পরিচয় হবে। আমার কেন এরকম মনে হচ্ছে যে আমি যেন কোনো ভারী বস্তুর সাথে চলেছি। আমার তলোয়ার এটা আমার কাছে কিভাবে এলো? এই জল মায়াবী, আমি আমার বাস্তবিক রূপে কিভাবে আসছি? এখন শুধু ওই মুহূর্তের প্রতীক্ষা যখন দণ্ডকরূপী দুদুম্ভি দেবীর সঙ্গে বিবাহ করবে, আর বিবাহের পরে যখন দেবীকে এখানে পাতাল লোকে নিয়ে আসবে, তখন আমি আমার শক্তি দিয়ে দেবীকে চিরদিনের জন্য নিজের বন্দী করে নেব। আর তারপরে দেবী আর মহাদেবের মিলন কোনো দিনও হবে না। নারায়ণ নারায়ণ। এখানে আপনি দেবীকে বন্দী বানানোর আপ্রাণ চেষ্টা করছেন, আর ওখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা বিফল হতে চলেছে। আপনি ভবিষ্যতের কল্পনা নিয়ে এতটা মেতে আছেন যে আপনার বর্তমান বিষয় সম্বন্ধে কোনো ধারণাই নেই। যে স্বয়ং মায়া বেশে আছেন, আপনি তার সাথেই মায়ার খেলা খেলতে গেছেন। জানেন আপনি, দুদুম্ভির বহুরূপী রূপ খুব শীঘ্রই হারিয়ে যেতে বসেছে। তবে এরকম সুযোগ আপনি আরো অনেকবার পাবেন। চেষ্টা করতে থাকুন। নারায়ণ নারায়ণ। ওম নমঃ শিবায়। হাত হিম সরোবর থেকে বাইরে এসেই ঠিক হয়ে গেছে। আমি যদি এই হিম সরোবর পেরোতে যাই, তাহলে রাজকুমারী পার্বতী সবটাই জানতে পেরে যাবে। উনি জানতে পারবেন যে আমি রাজকুমার দণ্ডকের রূপে একজন অসুর। আমায় কিছু করতে হবে। ওম নমঃ শিবায়। কি হলো রাজকুমার দণ্ডক? আপনি তো আমার সাথে একই সঙ্গে এই হিম সরোবর পার করতে চলেছিলেন, কিন্তু এমন মাঝপথে কেন থেমে গেলেন? আমায় ক্ষমা করে দিন মহারানী ময়নাবতী। আসলে আমি আপনার কন্যাকে বিবাহের উপযুক্ত নই।
আমি আমার বিবাহের প্রস্তাব ফিরিয়ে নিচ্ছি। মাতা, 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 কিভাবে বলবো আপনাকে? আমি জানি ওখানে কি ঘটেছে। তুমি শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দাও। ওখানে কেউ তোমার আসল রূপ দেখেছে? না, আমি আমার বাস্তবিক রূপে আসার পূর্বেই ওই হিম সরোবর থেকে পালিয়ে এসেছি। অর্থাৎ আমাদের পরিকল্পনা এখনো শেষ হয়নি। দেবী আমাদের পরিকল্পনা ব্যর্থ করার সব প্রচেষ্টা করবে, কিন্তু আমি তারও ব্যবস্থা করে নিয়েছি। কিরকম পরিকল্পনা মাতা? তোমার মনে আছে তো কিভাবে আমি আমার মায়া দিয়ে পর্বতরাজ আর তার সুপুত্র দণ্ডকের মস্তিষ্ক থেকে আমাদের সাক্ষাৎকারের ঘটনাটা কেমন লুপ্ত করে দিয়েছিলাম? ঠিক সেই প্রকারে আমি মহারানী ময়নাবতীর মস্তিষ্ক থেকে স্মৃতি বিলুপ্ত করে দিয়েছি। এখনো নিজেই এটা সুনিশ্চিত করবে যে পার্বতী তোমার সাথে, অর্থাৎ দণ্ডকের সাথে বিবাহে যাতে রাজি হয়ে যায়। আর আমি তোমায় ছেলে মানুষ করতে দেব না। এতদিন পর্যন্ত মৌন ছিলাম মা, কিন্তু এখন আর তোমার এই ছেলে মানুষিতে আমি তোমাকে সমর্থন করব না। মা আপনি কি করছেন? কত ভালো একটা বিবাহের প্রস্তাব এসেছিল, কিন্তু তুমি রাজকুমার দণ্ডককে অপমানিত করে ওনাকে বিবশ করেছো এই বিবাহের প্রস্তাবকে অস্বীকার করার জন্য। মা, যে ব্যক্তি আমার সাথে হিম সরোবর পার করতে পারেনি সে আমার জীবন সাথী কেমন করে হবে মা? জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, কিন্তু ও তার মুখোমুখি কেমন করে হবে? অর্থাৎ তোমার এটা মনে হচ্ছে যে তোমার মহাদেব তোমার জীবনের সমস্ত পরিস্থিতিতে তোমার সাথে থাকবেন? কি হয়ে গেছে আপনার মা? আপনি তো আমার বিশ্বাসে বিশ্বাস করতেন, তাই না? তাহলে মহাদেবের প্রতি আমার ভাবনা, আমার নির্ণয়ের বিরুদ্ধে কেন আপনি? বিশ্বাস আর অন্ধবিশ্বাসের জেদটা ছাড়ো পার্বতী, আর এক্ষুনি এই মুহূর্তে গিয়ে রাজকুমার দণ্ডকের কাছে ক্ষমা চাও। তোমার বিবাহ হলে রাজকুমার দণ্ডকের সাথেই হবে। আমি জানি তোমার পিতা কাশী থেকে ফেরার পর আমার এই সিদ্ধান্তকে সমর্থন করবেন। না ময়নাবতী, আর্য, আমি কখনোই এমনটা করব না। আমাদের প্রিয় কন্যা পার্বতীর বিবাহ রাজকুমার দণ্ডকের সাথে কখনোই হবে না। আমাদের কন্যা পার্বতীর বিবাহ কেবল মহাদেবের সাথেই হবে। আর্য, না আমি কিছু বুঝতে চাই, না আমি কিছু শুনতে চাই। ময়নাবতী, তোমায় আমার দিব্যি পার্বতী, তুমি মহাদেবকে বিবাহ করবে না। কারোর কোনো কুকথা বা কর্মকে নিজের জীবনে প্রভাবিত হতে দিও না। তুমি যে পথ বেছেছ, যে পথে চলেছ, তাতে এগিয়ে চলো। আর মহাদেবের প্রতি তোমার যা প্রেম, ওটাকে লালন করো। যদি তোমার মনে মহাদেবের প্রতি অটুট শ্রদ্ধা আর নিজের প্রগাঢ় ভক্তির প্রতি যদি একটু সন্দেহ থাকে, তবে এই শুকনো হয়ে যাওয়া ফুলটা নাও আর শিবলিঙ্গে অর্পণ করো, আর ওনাকে স্মরণ করো। তুমি নিজেই বুঝতে পারবে। যদি আমার প্রেম
সত্যিই মহাদেবের প্রতি থাকে আর আমার ভাবনা পরিশুদ্ধ হয়, তাহলে আপনাকে আপনার শপথ ফিরিয়ে নিতে হবে আর আপনি স্বয়ং আমার আর মহাদেবের বিবাহ দেবেন। আজ রাজা প্রজাপতি দক্ষ তোমার নামকরণ করবেন, কিন্তু তুমি তো আমার নাম জানোই না। আমি তোমায় বলছি, ইনি হলেন দেবী ধান্য, আর ইনি দেবী কলাবতী, আর আমি উনি দেবী নয়না, যার এখনো বিবাহই হয়নি, কিন্তু উনি বিশ্বাস করেন যে উনি তোমার মা। নারায়ণের কৃপায় খুব শীঘ্রই আমাদের 3 বোনের বিবাহ হবে, আর আমরাও মাতৃত্বের সুখ লাভ করব। শরৎ কুমারদের জয় হোক। যাদেরকে সম্মান দিতে ঋষিগণ দাঁড়িয়েছেন, সেখানে এই কন্যাদের কোনো ধ্যান নেই। এ তো আমাদের অপমান। সনত কুমার, আমাদের প্রণাম স্বীকার করুন। এখন আর তোমাদের অভিবাদনের কোনো প্রয়োজন নেই। আমাদেরকে অপমান করার জন্য তোমরা 3 জনেই শাস্তি পাবে। আমরা সনত কুমার, কুমারী নয়না, ধন্যা আর কলাবতীকে এই অভিশাপ দিচ্ছি, তোমরা 3 জনেই দেবী রূপ ত্যাগ করে পৃথিবী লোকে জন্ম নিয়ে মনুষ্য রূপে বাস করবে। না না সনত কুমারগণ, আপনাদের যে অভিশাপ দেওয়ার সেটা আমাকে দিন, কিন্তু আমার এই 2 বোনকে এই অভিশাপ থেকে মুক্ত করুন, মুক্ত করুন। না, আমাদেরকে তোমরা 3 জনেই অপমান করেছো, তাই অভিশাপও তোমাদের 3 জনকেই ভোগ করতে হবে। ঋষিগণ, এবার আমরা কি করব? এখন আমাদের নারায়ণী বাঁচাতে পারেন। হে নারায়ণ, আমাদের রক্ষা করুন। আমি জানি তোমরা 3 জন আমাকে আহ্বান কেন জানিয়েছো, কিন্তু সনত কুমারদের দেওয়া অভিশাপ কখনো বিফল হয় না। কিন্তু অভিশাপকে বরদানেও তো পরিণত করা যায়, তাই না নারায়ণ? আমি আপনার কথার তাৎপর্য বুঝলাম না দেবী। ময়না, ধন্যা, কলাবতীর মনে যে মাতৃত্বের লালসা ছিল, তার কারণেই এই ঘটনাক্রম আরম্ভ হয়েছে, আর এর ফলেই সনত কুমারেরা এদের শাস্তি দিয়েছে। নারায়ণ, এক জননী হওয়ার থেকে বড় পুণ্য সৃষ্টিতে আর কিছুই হতে পারে না। সেজন্য এদের 3 জনের কোনো দোষ নেই। এই 3 জনের শাপ বরদানে পরিণত হবে। আমি আপনার সংকেত বুঝতে পেরেছি দেবী। তাহলে এনাদের সৌভাগ্য আপনিই স্বয়ং নির্ধারণ করুন। আমি দেবী আদি পরাশক্তি এটাই নির্ধারণ করছি যে পৃথ্বীলোকে তোমাদের 3 জনের জন্ম অত্যন্ত মহত্বপূর্ণ ঘটনা ও কর্মে সহায়ক হবে। এক মহান উদ্দেশ্য নিয়ে তোমরা 3 জনই জন্ম নেবে। দেবী ধন্যা, তোমার জন্ম পৃথ্বীলোকে মহারানী সুনয়নার রূপে হবে, আর তুমি দেবী সীতার মা হয়ে ধন্য হয়ে যাবে। সেই সীতা যে নারায়ণের 7ম অবতার শ্রীরামের অর্ধাঙ্গিনী হবে।
দেবী কলাবতী, তুমি দেবী কৃতিদা রূপে জন্ম নেবে, আর তোমার কন্যা হবে দেবী রাধা। সেই রাধা যিনি নারায়ণের অষ্টম অবতার শ্রীকৃষ্ণের পরম সখী হবে। দেবী ময়না, বলুন দেবী, আমি আপনার কোন অবতারের সঙ্গিনী হব? দেবী ময়না, তুমি নিজের ভগিনীদের জন্য সমস্ত দণ্ড ভোগ করতে রাজি ছিলে, আর তোমার এই সমর্পণ ভাবের কারণে তুমি মনুষ্য জীবনে সাক্ষাৎ দেবী আদি পরাশক্তির মা হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হবে। আর সে হবে তোমার কন্যা দেবী পার্বতী। আর তোমার জীবনের উদ্দেশ্য এই হবে যে তুমি দেবী পার্বতী আর মহাদেবের পুনর্মিলনে ওদের সহযোগিতা করবে।